নদিয়ার তৃণমূল পরিচালিত গয়েশপুর পুরসভার রাস্তার টেন্ডারে দুর্নীতির অভিযোগ। পুরপ্রধান নিয়ম বহির্ভূতভাবে 2,82,84,022 টাকার টেন্ডার পাশ করিয়েছেন বলে অভিযোগ। পাশাপাশি পিঞ্জরাপোল সোসাইটির প্রায় 2 কোটি টাকার ট্যাক্সও নিয়ম বহির্ভূতভাবে পুরপ্রধান মুকুব করেছেন বলে অভিযোগ তুলেছেন তৃণমূলেরই কাউন্সিলররা। উনি নিজে টাকা তুলে নিয়ে টাকা খরচ করছেন, এ ধরনের প্রবণতা একটাই প্রমাণ করে যে এর পিছনে দুর্নীতি চলছে। আপনি বোর্ড মিটিংয়ে অনুমোদন ছাড়া, আপনি বোর্ড মিটিংয়ে কোনো যেটা আপনি প্রস্তাব করবেন সেই প্রস্তাবের বাজেট পেশ করা ছাড়া আপনি কখনোই কোনোভাবে আপনি টাকা খরচ করতে পারেন না। গয়েশপুর পুরসভার 18 জন কাউন্সিলরের মধ্যে 10 জনই পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। কাউন্সিলরদের অভিযোগ, পুরসভার বাজেট গত 10 মাসে 3 বার বোর্ড মিটিং ডেকেও পাশ করাতে ব্যর্থ হয়েছেন পুরপ্রধান। তার আইনানুগ পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। তাদের দাবি, দলীয় নেতৃত্বকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সব জায়গায় জানিয়েছি, ওখানে আলমারিতে আর জায়গা নেই। সরকারি আধিকারিক থেকে শুরু করে তো সব জায়গায় জানিয়েছি। আপনি আমাকে একটা প্রশ্ন করুন না, 3 কোটি টাকার জায়গায় 2.5 কোটি টাকা ছাড়, কোন অশুভ শক্তি ওর পেছনে আছে আমরা জানি না। ও কাউকে ডোন্ট কেয়ার, ওর খুশি হবে যে কালকে 50 লক্ষ টাকা তুলে নেবো, কালকে 50 লক্ষ টাকা তুলে নেবো। দলের কাউন্সিলরদের অভিযোগ অস্বীকার করেছেন গয়েশপুরের পুরপ্রধান সুকান্ত চ্যাটার্জি। তার অভিযোগ, আগের পুরপ্রধানের আমলে গয়েশপুরে খুনের রাজনীতি চলত। এখন দুর্নীতি যদি হয়ে থাকে প্রমাণ করুন। আর দ্বিতীয় কথা, যেটা প্রমাণিত সত্য, এরা তো মার্ডার করেছে। এরা গয়েশপুরে বিগত দিনগুলোতে মার্ডারের পর মার্ডার করেছে, এবং কারা করেছে, কিভাবে করেছে, সব কিছু ডকুমেন্ট আছে। গয়েশপুরে খুনের রাজনীতি ও কাটমানির রাজনীতি চলছে। পুরসভা কোনো উন্নয়নের কাজ করে না, কল্যাণীর বিজেপি বিধায়কের। খুন এবং দুর্নীতি এটা একেবারে পারস্পরিক অঙ্গাঙ্গিভাবে তৃণমূল দলের সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে। আর তার যে ফলস্বরূপ সাধারণ আপবর্জ জনসাধারণ মিউনিসিপ্যালিটি এরিয়ার নাগরিকরা তারা মিউনিসিপ্যালিটির কাছ থেকে কোনো ধরনের পরিষেবা পাচ্ছে না। আগেও বার কয়েক গয়েশপুরের পুর প্রশাসনের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ও দুর্নীতির অভিযোগ ওঠে। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থাও আনা হয়েছিল। ফের গয়েশপুরে কোন্দল প্রকাশ্যে, কপালে ভাঁজ শাসক দলের। নদিয়া থেকে অনুপ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।